আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এটা আমার গত রোজার ব্লগ। রোজার শেষের দিকে ব্লগ। এটাও আমার চ্যানেলে একটা ডিফারেন্ট টাইপের ব্লগ। এই টাইপের ব্লগ আমি আগে কখনো দেইনি। কিন্তু মনে হলো হ্যাঁ, আমার এটা শেয়ার করা উচিত। যেহেতু আপু এটা প্রতি বছরই করে। এই বছর আমি এই সময়টা আপুর বাসায় ছিলাম। তাই এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পারলাম বা শিখতে পারলাম। তো আপু আজকে ইক্তিকাফকারীদের জন্য আয়োজন করেছে। বেশ ভালো একটা আয়োজন করেছে। আমার দেখে খুব ভালো লেগেছে। কোনো কিছু বাদ ছিল না। আপুর দ্বারা যতটুকু সম্ভব ছিল সব কিছুই করেছে। মুরগি, গরু, ভর্তা, মানে আমি নিজেও এতগুলো আইটেমের কথা বলতে পারবো না। এগুলোর ভিতরে সব কিছুতে খাবার-দাবার এগুলো সহই পাঠানো হবে, যাতে ইফতার শেষ করে ওনারা খাওয়া-দাওয়া করতে পারে আর যাতে তৃপ্তি সহকারে খায়, ভালো লাগে। আমি এত রান্নাবান্নার ব্লগ করতে পারিনি। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কি কি আইটেম ছিল। আলু ভর্তাও ছিল, এগুলোর মধ্যে সবজি ছিল, ডাল ছিল, আরও সামনে আরও আইটেম দেখতে পারবেন। তো প্রতিটা মানুষই চায় যে রোজার মধ্যে যাতে এটা একটা পবিত্র মাস, কোনো কিছু করে বেশি বেশি সোয়াব যাতে অর্জন করা যায়, আল্লাহ পাক যাতে আমাদের উপরে খুশি হয়। তো সেই চিন্তাই সবাই করে। আর সেই সব থেকেই আপুর এই প্রতি বছর এরকম একটা উদ্যোগ নেয় মসজিদে, আপুদের মসজিদে এই জিনিসটা আপু খাবার পাঠায়, প্রতি বছরই চেষ্টা করে। তারপর এটা ছিল পুদিনা পাতার ভর্তা। তা ওইটাও ওনাদের জন্য করা হয়েছিল। আমাদের জন্য একটু রেখে ওনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর সবজিও ছিল। সবজিও এই মানে এত আইটেম ছিল, তাই যেগুলো একটু কম খায় মানুষ, মানে সবজি-টবজি এগুলো একটু কম করেই দেওয়া হয়েছে। কারণ আদার্স আইটেম মাংস-টাংসই সবাই বেশি পছন্দ করে। মানে আমরা বাঙালিরা পছন্দ করি ইফতার খোলার পরে, মানে কোনটা বেশি মজা লাগবে আর টেস্টি ওইটাই খুঁজি। তারপরে এগুলাতে পায়েস ছিল, মানে অ্যাজ এ ডেজার্ট এগুলো পায়েস করা হয়েছিল। পায়েসটা অনেক মজা হয়েছিল, আমার এখনও মনে আছে। আপুর হাতে পায়েস অনেক মজা হয়, প্লাস গরুর মাংসটাও অনেক মজা হয়। তো পায়েসগুলোর পরে এই বোরহানি, লাবাং এগুলাও দেওয়া হয়েছে। আর বোরহানি লাবাং, এই মৌরির বোরহানি লাবাংটা যে খায় সেই পুরা ফ্যান হয়ে যায়। এইটা জিনিয়াসে পাওয়া যায়, বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে যে জিনিয়াস সুপার শপ, ওটার মধ্যে। তো আপনারা অবশ্যই যারা লাবাং খান তারা লাবাংটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা বোরহানি খান তারাও ট্রাই করতে পারেন, দুইটাই অনেক বেশি মজা। তারপর সব ইফতারের পরে এগুলো নিয়ে আসা হয়েছে, সব খালি হয়ে গেছে। সবাই খুব ভালোভাবে খেয়েছে। আপুকে এসে বলছিল যে সবাই অনেক মজা পেয়েছে, খাবারগুলো মজা হয়েছে, সবাই অনেক তৃপ্তির সাথে খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ।